একটা যুক্তি যেমন বৈধ হতে পারে তেমন অবৈধও হতে পারে। কোনো যুক্তি কখন অবৈধ হয় বা কোন ধরনের যুক্তি অবৈধ হতে পারে সেসব নিয়েই আমাদের এই পর্বের আলোচনা। যদি কোনো যুক্তিতে যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত বৈধতার নির্দিষ্ট নিয়ম অনুসারে নিঃসৃত না হয়, অর্থাৎ যে যুক্তিতে বৈধতার নিয়ম লঙ্ঘন করা হয় সেই যুক্তি হলো অবৈধ যুক্তি। আমরা আগেই দেখেছি কোনো যুক্তির যুক্তিবাক্য যদি সত্য হয় এবং ওই যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত যদি নিয়ম সঙ্গতভাবে নিঃসৃত হয় তাহলে যুক্তিটা বৈধ হয়। অর্থাৎ বৈধ যুক্তির যুক্তিবাক্য যদি সত্য হয় তাহলে সিদ্ধান্ত সত্য হতে বাধ্য। কিন্তু যদি কোনো যুক্তিতে এমন দেখা যায় যে যুক্তিবাক্য সত্য অথচ সিদ্ধান্ত মিথ্যা, তখন বুঝতে হবে যুক্তিটা অবৈধ, কারণ এখানে যুক্তি গঠনের নিয়ম মানা হয়নি। যেমন এই যুক্তিটা দেখো, সকল দার্শনিক হয় মানুষ, সকল উকিল হয় মানুষ, সুতরাং সকল উকিল হয় দার্শনিক। এই যুক্তিটা অবৈধ, কারণ দেখো এখানে যুক্তিবাক্য সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা, আর এই যুক্তিটার যে আকার হবে সেই আকারে অন্য কোনো যুক্তি সেট করলেও সেটা অবৈধ হয়ে যাবে। এই যুক্তিটার আকার কি? সকল পি হয় এম, সকল এস হয় এম, সুতরাং সকল এস হয় পি। এই যৌক্তিক আকারে তুমি মনে মনে যে যুক্তি বসাও দেখো যুক্তিটা অবৈধ হয়ে যাবে। দাঁড়াও, আমি তোমাদের এই যুক্তির আকারে অন্য একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, তাহলে তোমাদের কনফিউশন একটু ক্লিয়ার হবে। সকল কাক হয় পাখি, সকল কোকিল হয় পাখি, সুতরাং সকল কোকিল হয় কাক। দেখো এই যুক্তিটাও অবৈধ হয়ে গেল, কারণ এই যুক্তিটা যে আকারের দৃষ্টান্ত সেই আকারটাই অবৈধ। তাই এক্ষেত্রেও দেখো যুক্তিবাক্য সত্য হয়েছে কিন্তু সিদ্ধান্ত মিথ্যা। তবে অবৈধ যুক্তি হলেই যে সিদ্ধান্ত মিথ্যা হবে এমন কোনো কথা নেই। কোনো যুক্তি বৈধতার নিয়ম লঙ্ঘন করলেই অবৈধ হয়ে যাবে। বৈধ যুক্তির সিদ্ধান্ত যেমন সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে, তেমনি অবৈধ যুক্তির সিদ্ধান্ত সত্যও হতে পারে আবার মিথ্যাও হতে পারে। কাজেই দেখো অবৈধ যুক্তির ক্ষেত্রে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের সত্যতা বা মিথ্যাত্বের সম্পর্কে 4 রকমের অবস্থা হতে পারে। যুক্তিবাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা। যুক্তিবাক্য সত্য, সিদ্ধান্ত সত্য। যুক্তিবাক্য মিথ্যা, সিদ্ধান্ত সত্য। যুক্তিবাক্য মিথ্যা, সিদ্ধান্ত মিথ্যা। প্রথম সম্ভাবনা মানে যুক্তিবাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা হয়ে যুক্তিটা অবৈধ হয়ে গেল। এটা তো তোমাদের প্রথমেই উদাহরণ দিয়ে দেখালাম। এরপর কি আছে? যুক্তিবাক্য সত্য, সিদ্ধান্ত সত্য, তাও যুক্তি অবৈধ। সকল ভারতীয় হয় মানুষ, সকল বাঙালি হয় মানুষ, সুতরাং সকল বাঙালি হয় ভারতীয়। দেখো এখানে সিদ্ধান্ত সত্য কিন্তু তাও যুক্তিটা অবৈধ, কারণ এখানে বৈধতার নিয়ম মানা হয়নি। বৈধতার নিয়ম বলতে এখানে নিরপেক্ষ ন্যায়ের যে 10টা বৈধতার নিয়ম আছে তার মধ্যে একটা নিয়ম এখানে লঙ্ঘন করা হয়েছে। এখন শুধু এটুকুই জেনে রাখো, পরে যখন নিরপেক্ষ ন্যায় অধ্যায়টা তোমরা পড়বে তখন সেই 10টা নিয়ম সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানবে, আর তখন আরো ভালো করে বুঝতে পারবে কেন এই যুক্তিগুলো অবৈধ হচ্ছে। তারপর হলো যুক্তিবাক্য মিথ্যা, সিদ্ধান্ত সত্য। সকল মানুষ হয় চালাক ব্যক্তি,
সকল ভারতীয় হয় চালাক ব্যক্তি, সুতরাং সকল ভারতীয় হয় মানুষ। এখানেও দেখো, সব মানুষ তো আর চালাক হতে পারে না, আর সব ভারতীয় চালাক হতে পারে না, মানে যুক্তিবাক্য দুটোই মিথ্যা। কিন্তু সব ভারতীয় যে মানুষ এটা কিন্তু সত্যি, তাও যুক্তিটা অবৈধ হচ্ছে, কারণ এখানেও ওই আগের যুক্তিটার মতোই নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম লঙ্ঘন হয়েছে। সেটি হলো যুক্তিবাক্য মিথ্যা, সিদ্ধান্ত মিথ্যা। সকল পাগল হয় দার্শনিক, সকল দার্শনিক হয় বাঙালি, সুতরাং সকল বাঙালি হয় পাগল। একইভাবে এখানেও নিরপেক্ষ ন্যায়ের বৈধতার একটা নিয়ম লঙ্ঘন হয়েছে, তাই এই যুক্তিটাও অবৈধ হয়েছে। সুতরাং বুঝতেই পারছো, বস্তুগত সত্য মিথ্যার ওপর নির্ভর করে নয়, যুক্তির আকার এবং বৈধতার নিয়মের উপর ভিত্তি করেই কোনো যুক্তিকে বৈধ বা অবৈধ বলা যায়। এই অধ্যায় এখানেই শেষ করছি। পরের পর্বে আসছি নতুন আরেকটা অধ্যায় নিয়ে, তাই সঙ্গে থেকো। মনে রেখো, যদি কোনো যুক্তিতে যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত বৈধতার নির্দিষ্ট নিয়ম অনুসারে নিঃসৃত না হয়, অর্থাৎ যে যুক্তিতে বৈধতার নিয়ম লঙ্ঘন করা হয়, সেই যুক্তি হলো অবৈধ যুক্তি। যদি কোনো যুক্তিতে এমন দেখা যায় যে যুক্তিবাক্য সত্য অথচ সিদ্ধান্ত মিথ্যা, তাহলে যুক্তিটি অবৈধ হয়ে যায়। অবৈধ যুক্তির সিদ্ধান্ত সত্যও হতে পারে, আবার মিথ্যাও হতে পারে।